আসসালামু আলাইকুম। টেক 24 EIC এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। সেটা হচ্ছে যারা নতুন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখছেন অথবা যারা ফটোশপের কাজ শিখতে চাচ্ছেন, তাদের জন্য আসলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে Adobe Illustrator 10। Adobe Illustrator 10 এর কিছু কাজ আমরা দেখব। সে কাজটা আসলে সবার জন্য গুরুত্বপূর্ণ। আর আচ্ছা, আমরা দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের কাজের মধ্যে স্ক্রিনে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি Adobe Illustrator ওপেন হচ্ছে। আচ্ছা, এই যে এখন দেখতে পাচ্ছেন এই ফাঁকা একটা পেজ একটা ওপেন হয়ে আছে। তো এখানে আমরা আসলে কাজটা করব। আমরা কাজটা করার জন্য আমাদের একটা ফাইল খুলতে হবে। আপনারা নিউ একটা ট্যাব নিতে পারবেন আর অথবা নিউ প্রজেক্ট নিতে পারবেন, অথবা যদি আপনারা কন্ট্রোল এন, এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল এন আপনারা চাপ দিলেও আপনারা একটা প্রজেক্ট নিতে পারেন। তো আমরা এখানে চাপ দিয়ে নিয়ে নিচ্ছি। আমাদের এখানে সাইজ শেপ, আপনি যদি কোনো সাইজ আপনি কোন সাইজ আপনি নিতে চান, হাইট ওয়েট আপনি যেখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাই ডিফল্ট এখানে দিয়ে আছে। তো আপনি চাইলে পারেন মনের মতো করে ইচ্ছা মতো সাজায় নিতে পারবেন। এই যে সাপোজ আমি যেমন 900, এখানে 600 আছে, আমি 700 করে দিলাম। ঠিক আছে। আর এখানে আপনার কাস্টম সাইজের যেটা আছে, কাস্টম সাইজের মধ্যে যেটা এখানে দেওয়াই আছে, কত বাই কত এখানে সব দেওয়া আছে, এটা আপনারা নিতে পারবেন। এখানে পিকজেট, এই যে পয়েন্টস, তারপরে পিকাস, তারপরে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেলস, এখানে আপনারা যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা নিতে পারবেন। আমি পিক্সেল দিয়ে দিচ্ছি, পিক্সেল নিলাম, এখানে ওকে করে দিলাম। আমাদের হচ্ছে প্রজেক্টের যে ফাইল সেটাই আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, পেজটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন বিভিন্ন রকমের এই টুলসগুলো এক এক রকম ব্যবহার আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটা টুলস নিয়ে একদিনে আলোচনা করা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু টুলসের কথা বলে দিচ্ছি। এখানে আপনাদেরকে সিলেকশন টুলস, আপনি যদি এখানে ক্লিক করে এখানে যদি যে কোনো কিছুর উপরে সিলেকশন, তাহলে সিলেকশন হয়ে যাবে। আমি এখানে কিছু লেখা নিই, কিছু ড্রয়িং করে নিই, এই কারণে হচ্ছে না। তো আপনি এখানে সিলেকশন করতে পারবেন। এখানে যে আপনার এখানে আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন টুলস আছে, আপনি এখান থেকে মুভমেন্ট করাতে পারবেন। এখানে আছে আপনার ম্যাজিক টুলস, এখানে আছে পেন্সিল টুল, পেন টুলের সবচেয়ে আমার পেন টুলের সবচেয়ে আমার মনে হয় যারা গ্রাফিক্সে অথবা ফটোশপে কাজ করে সবচেয়ে পেন টুলের কাজটা বেশি করতে হয়। পেন টুলের কাজটাও আছে অনেক। তো আমরা জাস্ট বলে যাচ্ছি, পরবর্তীতে হয়তো আমরা কোনো একটা ভিডিওতে প্রত্যেকটা টুলস নিয়ে আলোচনা করব। এখানে তারপরে টি 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 দেখতে পাচ্ছেন, এখানে টেক্সট, আপনি কোনো কিছু যদি লিখতে চান এর মধ্যে তাহলে আপনি লিখতে পারবেন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে রেক্টেঙ্গল টুলের মধ্যে এখানে আরও বিভিন্ন টুলস, এই টুলসগুলো প্রত্যেকটা টুলসই আপনি ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমরা আসলে মূল কাজে চলে যাই। আমরা আজকে আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো, রাউন্ড ইলিপস টুলসের। দেখেন এই যে গোল, এখানে আমরা এখানে একটু উপরে তুলে নিই। আচ্ছা, এখন আমরা এই টুলসের কাজ করব। এখানে আপনি যদি মাউসের লেফট বাটন চেপে যদি এইভাবে টানেন, তাহলে আপনার একটা দেখুন বৃত্ত তৈরি হচ্ছে। ঠিক আছে, আপনি যেভাবে খুশি সেভাবে টানতে পারবেন। আচ্ছা, আমি আপাতত এরকম করে নিলাম। ঠিক আছে, এরকম নেওয়ার পরে অ্যারো বাটনে চাপ দেন। লেফটে চাপ দিলে লেফটের দিকে যাবে, রাইটে চাপ দিলে রাইটের দিকে যাবে। আপনি যেদিকে চাপ দেবেন কন্ট্রোল চাপতে হবে। কন্ট্রোলের পরে আপনি চাপ দিলে পরেই আপনি জায়গা মতো আপনি দিতে পারবেন, এবং উপরে নিচে সব দিকেই আপনি সুন্দর মতো নড়াচড়া করতে পারবেন। এখন আমরা এটাকে একটা ডিজাইন তৈরি করব। ডিজাইন তৈরি করার জন্য আমরা কী করব, আমরা এখানে আসবো, এখানে এসে আমরা রোটেট বাটনটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে মাঝখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে এখানে যে পয়েন্ট আমরা যেটা কেন্দ্র করে এই রোটেটটা তৈরি করবো, সেই পয়েন্টে আপনার অল্টার বাটনটা চেপে ধরবেন। অল্টার বাটনটা চেপে ধরে এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে, তাহলে এখানে দেখেন আপনি কোন অ্যাঙ্গেলে এটা করতে চান সেই মাপটা এখানে আপনার যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটা ঘোরাতে চাই। ঠিক আছে, এখানে আবার চাপ দিচ্ছি, এটা আসলো, আমি এখান থেকে কপি করে দিলাম। এই যে কপি হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, এখানে আপনারা কন্ট্রোল
ডি, কন্ট্রোল ডি প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেলে সুন্দর মতো হয়ে যাচ্ছে। কন্ট্রোল ডি প্রেস করলে আপনারা এটা দেখতে পাবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন আমরা তৈরি করে ফেললাম অলরেডি। তো এটাকে আমি যদি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি চাইলে পারে এটা যদি যেখানে সেখানে আপনাকে মুভমেন্ট করাতে পারবেন। এই যে আবার এখানে যদি আপনি এটাকে কপি করতে চান তাহলে কন্ট্রোল অল্টার ধরে আপনি যদি কন্ট্রোল এবং অল্টার ধরে আপনি যদি এটা নিয়ে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা কপি হয়ে গেল। ঠিক আছে, অথবা আমি এটা এভাবে দিলাম, তারপরে আবার কন্ট্রোল অল্টার ধরলাম। এখন যদি কালারফুল করতে চাই তাহলে তার জন্য সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে যে কালার বাটনে চাপ দিলে আমি কালার এখানে দেখতে পাবো। এখানে আমি এই যে কালার করে দিলাম। ঠিক আছে, কালার করে দিলাম, তারপরে এখানে এটাও কালার করে দিব, এই যে কালার করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করলাম, সিলেক্ট, এটা একটা কালার করে দিলাম। আপনাদের মন খুশি, আপনারা যেরকম বা খুশি সেরকম একটা কালার আপনারা করতে পারবেন। আসলে এটা সময় নিয়ে করলে পরে অনেক সুন্দর হয়, আপনারা যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন এটা, তারপরে এটা আমি সাপোজ এটা আমি কেটে দিলাম, এটা দরকার নেই। আর একটা যদি বৃত্ত তৈরি করি, এরকম আর একটা বৃত্ত যদি তৈরি করি, তারপরে এখান থেকে আমি এটাকে আবার রাউন্ড না, এটাকে আমি কপি করতে চাই, এরকম যদি দেই, তারপরে কন্ট্রোল ডি যদি দেই, আমি দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, সেম আপনারা একটা ডিজাইন করার জন্য শুধু সিলেকশনে করে কন্ট্রোল চেপে আপনি যদি অল্টার দেন তাহলে আপনি রাউন্ড করতে চাইলে রাউন্ডে কন্ট্রোল অল্টার দিতে হবে, তারপর রাউন্ড করতে চাইলে আপনি কন্ট্রোল ডি দিয়ে তারপর রাউন্ড করতে পারবেন। আর এখানে যদি আপনি একদম সোজা যদি নিয়ে যেতেন তাহলে কন্ট্রোল অল্টার করলে কপি হয়ে যাবে যে কোনো কিছু। যেমন আমি আবার দেখাই, যে রাউন্ড নিলাম, এই যে একটা কপি করে দেই, আমি যেভাবে করতে চাই কন্ট্রোল অল্টার ধরে আপনি এই মাউস দিয়ে এটা একটু সরিয়ে দিবেন। তারপরে এবার যদি আমি দেই, যতটুকু জায়গা আমি নিয়ে নিলাম, নিয়ে এবার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে কন্ট্রোল ডি যদি প্রেস করি তাহলে দেখবেন অনেকগুলো হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে সিলেকশন আমরা করলাম, সিলেকশন করার পরে এটাকে নিচে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে একটা কালার দিতে চাই, এটা যদি কালার দিতে চাই এখানে কিছুই নয়, সুন্দর মতো এখানে আপনি ইচ্ছা মতো যে কোনো কালার আপনি দিতে পারবেন। দেখতে পাচ্ছেন একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল এখানে। তো এরকম করে আপনারা সুন্দর সুন্দর সব ডিজাইন করতে পারবেন, তারপরে কোনো প্রবলেম হবে না আশা করি। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের এই যে আপনাদের টুলসগুলো যেগুলো আছে, টুলস যদি কখনো আপনাদের যদি মুছে যায় অথবা হারিয়ে যায়, তখন আপনাদের এখানে দেখতে পাবেন ক্যাপস লকের উপরে আছে ট্যাব, এই ট্যাবস বাটনটা আপনারা যদি ক্লিক করেন, এই যে কখনো যদি ভুলে লাগে তাহলে দেখবেন হারিয়ে গেছে, তবে টেনশনের কোনো কারণ নেই। আপনারা যদি ট্যাব বাটনে আবার চাপ দেন তাহলে এই যে ফিরে আসবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে এতটুকু সময় দেওয়ার জন্য। অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আরও আপনাদের বন্ধুবান্ধব এবং যারা কাজ শিখতে চায় তাদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।